হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের সাথে আমি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওতে তোমাদের জন্য 30টি প্রশ্নের আলোচনা থাকবে। এর আগে আমরা প্রায় 270টা প্রশ্নের আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, কারণ পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে যে সব প্রশ্ন আমরা করাবো সেই সব প্রশ্নের বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। অর্থাৎ আমরা যে সব প্রশ্ন অর্থাৎ 350টার মতন প্রশ্ন পড়াবো, সেই 350টা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তাহলে পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে এই চ্যাপ্টার থেকে। তাহলে আজকে আমরা 271 নম্বর প্রশ্নের আলোচনা করব। তাহলে 271 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে, পুরুষদের ক্ষেত্রে মেদ বৃদ্ধি ঘটে কত বছর বয়সে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 30 থেকে 35 বছর বয়সে কিন্তু পুরুষদের ক্ষেত্রে মেদ বৃদ্ধি ঘটতে শুরু করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ঘামের সঙ্গে শরীর থেকে কোন পদার্থ নির্গত হয়? তাহলে ঘামের সঙ্গে শরীর থেকে আমাদের খনিজ লবণ নির্গত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, জ্যাম তৈরির জন্য আমের শাঁস ও চিনির অনুপাত কত হবে? তাহলে অ্যান্সার হবে 9:11 হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন খাদ্যবস্তুর সংরক্ষণের জন্য পাস্তুরাইজেশন পদ্ধতি প্রয়োগ করা হয়? তাহলে অ্যান্সার হবে দুধকে সংরক্ষণ করার জন্য পাস্তুরাইজেশন পদ্ধতি প্রয়োগ করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোয়াশিকো রোগটি কত বছর শিশুদের মধ্যে হয়ে থাকে? তাহলে কোয়াশিকো রোগটি 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে কিন্তু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, পিত্তরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায় কোন রোগের ফলে? তাহলে পিত্তরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায় জন্ডিসের কারণে। আমাদের দেশে পুরুষদের মধ্যে অ্যানিমিয়া আক্রান্তের সংখ্যা কত? প্রায় 10%, বা 100 জনের মধ্যে 10 জনের কিন্তু অ্যানিমিয়া আক্রান্তের সংখ্যা রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের দেশে মহিলাদের মধ্যে অ্যানিমিয়া আক্রান্তের সংখ্যা কত? তাহলে অ্যান্সার হয়ে যাবে 20.4%। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেহের আবরণীর কলার শুষ্কতা রোগ দেখা যায় কোন ভিটামিনের অভাবে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এর অভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতে অপুষ্টিজনিত রক্তাল্পতায় আক্রান্ত শিশুর সংখ্যা মোট শিশুর কত শতাংশ? তাহলে অ্যান্সার হয়ে যাবে 76%। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতে প্রতি বছর ভিটামিন এর অভাবজনিত রোগে কতজন শিশু আক্রান্ত হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে 13,000 শিশু। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইনসুলিন ইনজেকশন কোন রোগীদের বেঁচে থাকার জন্য অপরিহার্য? তাহলে অ্যান্সার হয়ে যাবে ডায়াবেটিস। নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে অ্যানিমিয়া ভিটামিন B12 এর অভাবে কিন্তু হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন সময়ে দুধে ফ্যাট জাতীয় খাদ্যের পরিমাণ কমতে থাকে? তাহলে অ্যান্সার হয়ে যাবে গ্রীষ্মকালে। নেক্সট কোশ্চেন হচ্ছে, চকলেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে কি থাকে? তাহলে চকলেটে কিন্তু যথেষ্ট পরিমাণে নিকেল থাকে, এই জন্য চকলেট আমাদের খাওয়া ক্ষতিকর। নেক্সট কোশ্চেন হচ্ছে, মধুতে শর্করার পরিমাণ কত? তাহলে মধুতে শর্করার পরিমাণ হচ্ছে 78%। নেক্সট কোশ্চেন হচ্ছে, 6 মাসের শিশুর স্কার্বি না হওয়ার কারণ কি? কারণ মাতৃদুগ্ধে ভিটামিন সি সমৃদ্ধ থাকে, আর ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কার্বি রোগ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, 1 মাস ধরে অনশন করলে দেহের ওজন কত হ্রাস পায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে 12 কিলো হ্রাস পায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, খালি পেটে পেটের ব্যথা অনুভূত হয় কোন রোগে? তাহলে অ্যান্সার হয়ে যাবে গ্যাস্ট্রিক আলসারের কারণে কিন্তু খালি পেটে পেটের ব্যথা অনুভব করা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, স্বাভাবিক ব্যক্তির বেলায় হৃদগতি মিনিটে কত? তাহলে স্বাভাবিক ব্যক্তির বেলায় মিনিটে হৃদগতি হচ্ছে এটা অপশন ভুল দেওয়া রয়েছে, হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় হচ্ছে 15 থেকে 17 বার। নেক্সট কোশ্চেন হচ্ছে, হৃদগতি 100 থেকে বেশি হলে তাকে কি বলে? তাহলে হৃদগতি 100 থেকে বেশি হলে তাকে ট্রাকিকার্ডিয়া বলে।
নেক্সট কোশ্চেন হচ্ছে আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? তাহলে আপেলে মেলিক অ্যাসিড পাওয়া যায় এবং দইয়েও কিন্তু মেলিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে তেঁতুলে কি অ্যাসিড থাকে? তাহলে তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে লেবুতে কি অ্যাসিড থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চেন কোন বিভাগে রক্তকে সার্বিক গ্রহিতা বলে? তাহলে অ্যান্সার হয়ে যাবে এ বি বিভাগে রক্তকে সার্বিক গ্রহিতা বলে। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে রিকেট রোগ কোন খনিজের অভাবে হয়? তাহলে রিকেট রোগ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাবে হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মানবদেহে রক্তের গতিবেগ কত? তাহলে মানবদেহে রক্তের গতিবেগ হচ্ছে ঘন্টায় 11 কিলোমিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? তাহলে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি, আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ ডি ই কে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি এবং ভিটামিন বি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি উপকারী ভাইরাসের নাম লেখো। তাহলে একটি উপকারী ভাইরাসের নাম হচ্ছে ফাজ ভাইরাস। নেক্সট কোশ্চেন হচ্ছে বৃক্কের কাজ কি? তাহলে বৃক্কের কাজ হচ্ছে দেহে ও রক্তে জলের ভারসাম্য বজায় রাখা হচ্ছে বৃক্কের কাজ। এছাড়া রক্তে যে দূষিত পদার্থ থাকে সেই দূষিত পদার্থকে রক্ত থেকে আলাদা করে দেওয়াই হচ্ছে বৃক্কের প্রধান কাজ। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।